আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। কানাডা ট্যুরিস্ট ভিসার আপডেট যারা জানতে চাচ্ছিলেন, অনেকেই আছেন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন রিসেন্ট টাইমে, অথবা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন, সামহাও রিফিউজ হয়েছে, নতুন করে অ্যাপ্লাই করতে চান। সো এখন ভাবছেন যে বর্তমান টাইমে ভিসা রেশিও কীরকম আছে, অ্যাপ্লাই করা উচিত হবে কি না। সো সেটা সম্পর্কেই আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। এছাড়াও হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কোনো কোয়ারিসের জন্য। সো ক্যানাডার ভিসা রেশিওর যে বিষয়টা, আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন আপনারা জানেন যে 2023-এ যেরকম ভিসা হয়েছে দ্যাট ওয়াজ নট নর্মাল। নর্মালি হচ্ছে গিয়ে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ওভাবে হচ্ছে ভিসা দেয় না সাধারণত। সেটার কিছু রিজনস ছিল। সেকেন্ড হচ্ছে গিয়ে ভিসা দেওয়ার কারণে বাংলাদেশ থেকে অনেক ফেক ডকুমেন্টস অনেক কিছু দিয়ে হচ্ছে গিয়ে অনেক ভিসা পেয়েছে। সো এই জিনিসগুলো প্লাস ম্যাক্সিমাম যেটা হয়েছে, ফেক ইনভাইটেশন দিয়ে অনেকে ভিসা পেয়েছে। যেমন কোনো একটা ইনভাইটেশন সেটা অনেকগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এডিট করে বিভিন্নভাবে। সো এই জিনিসগুলো এখন আর একদমই পসিবল না। ডেফিনেটলি আপনাদের অ্যাপ্লাই করতে হলে অথেন্টিক ইনভাইটেশন থাকতে হবে। অ্যান্ড যদি আপনারা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 2024-এ ভিসা রেশিও কিন্তু একদমই ডাউন হয়ে গিয়েছিল। তার থেকে এখন ভিসা রেশিও অনেক ভালো, কারণ 23-এর পরে পুরো 2024 সালে কিন্তু খুব কম ভিসা হয়েছে, এটা অনেকেই জানেন আপনারা। কিন্তু 2025-এর শুরু থেকে, ফেব্রুয়ারি থেকে বলবো আমি, যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে এখন মে চলছে। সো মোটামুটি ভিসা রেশিও আগের থেকে অনেক বেড়েছে। তবে তার মধ্যে কিছু বিষয় আছে, যারা অথেন্টিক ইনভাইটেশন প্রোভাইড করছে, যাদের ডকুমেন্টেশনগুলো প্রপার অ্যান্ড প্রপার ওয়েতে যারা ডকুমেন্টেশনগুলো প্রেজেন্ট করছে, তাদের ক্ষেত্রেই ক্যানাডা এখন বর্তমানে ভিসা দিচ্ছে। আগের মতো ফুল ফেক ডকুমেন্টস দিয়ে অথবা ফেক ইনভাইটেশন দিয়ে, একই ইনভাইটেশন দিয়ে 10টা-20টা অ্যাপ্লিকেশন সাবমিট করে এই ধরনের কাজ এখন একদমই করা যাবে না। সেটার কোনো সুযোগই নেই, কারণ আপনারা যদি কোনো কারণে কোনোভাবে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ইনভাইটেশন ফেক দিয়ে ফেলেন বা এডিট করা ইনভাইটেশন দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যানাডা 5 বছরের জন্য ব্যান করে দিবে। সো ওই ক্ষেত্রে আপনারা এখন আর অ্যাপ্লাই করতে পারবেন না। সো ডেফিনেটলি আপনাদের যেটা করতে হবে, ইনভাইটেশন অথেন্টিক হতে হবে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে হবে। যদি আপনারা হচ্ছে যথেষ্ট ভালো ইনভাইটেশন প্লাস ইনভাইটির ডকুমেন্টেশন অ্যান্ড ইনভাইটির অবশ্যই ক্যানাডিয়ান সিটিজেন হতে হবে, দেন হচ্ছে গিয়ে আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি সে নেওয়ার জন্য এলিজিবল হবে। সো আপনার এলিজিবিলিটি, আপনার ইনভাইটের এলিজিবিলিটি, এগুলো প্রুভ করার মাধ্যমে যখন আপনারা অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ভিসা হওয়ার চান্সেস এমনিতেই অনেক বেড়ে যাবে। আর বর্তমানে যেটা আমি বললাম যে 2024-এর থেকে 2025-এর শুরু থেকে ভিসা হওয়ার সম্ভাবনা প্লাস ভিসা পাওয়ার হচ্ছে গিয়ে যে কি বলে রিয়েল এক্সপিরিয়েন্সগুলো, সেটা আমাদের বেশি। কারণ আমাদের তো সবসময় অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে, সবাই সবসময় অ্যাপ্লাই করছে। হয়তো অনেক আগে অনেক বেশি হতো, এখন একটু কম হতে পারে, কিন্তু তার মধ্যে অ্যানালাইসিস করলে দেখা যায় যে 24-এর থেকে 2025-এর অ্যাপ্লিকেশনগুলোর অ্যাপ্রুভাল আসার যে সংখ্যাটা, সেটা বেশি। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে যারা ভিসা অ্যাপ্রুভাল পেতে চান, অবশ্যই ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে অ্যান্ড অথেন্টিক ওয়েতে হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ করতে হবে। দেন অ্যাপ্লিকেশন সাবমিট করলে আপনাদের ভিসা হওয়ার চান্সেস অলমোস্ট ধরে নিতে পারেন হচ্ছে 90% হয়ে যেতে পারে। সো ডেফিনেটলি প্রসেসিং ঠিক হতে হবে, ডকুমেন্টেশন ঠিক হতে হবে। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। এই ওয়েতে যখন অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবেন, ডেফিনেটলি আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। এছাড়াও ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।